নাজিফার খিচুড়ি লাস্ট ফিনিশিং চড়ানোর পরে আমি দিয়ে হচ্ছিল বাটার। তারপর আমার বাড়িতে নিজের তৈরি করা মশলা, এখানে কি কি মশলা দেই আর একদিন অন্য ভিডিওতে আপনাদেরকে দেখায় দিব। এই যে দিয়ে দিলাম মশলা। আমি নাজিফার খিচুড়িতেই আরও অনেক কিছু দিই, যদিও নাজিফার এখন বাথরুমটা একটু নরম, যার কারণে সেইগুলো দিইনি। আপনাদেরকে ধীরে ধীরে সবই দেখাবো, আপনারা আমার সঙ্গেই থাকুন, আস্তে আস্তে ধীরে ধীরে সবই দেখতে পাবেন। আমিও একটা সময় চিন্তা করতাম বাচ্চাকে কি খাওয়ালে ভালো। ভাবতাম বাচ্চার 6 মাস হলে আমি কি অন্য মানুষদের মতো রান্না করতে পারবো, আমি কি আমার বাচ্চার টেক কেয়ারটা ভালো করে নিতে পারবো। মা হওয়ার পরে বুঝতে পারলাম আসলে সব মারাই তার বাচ্চার জন্য সর্বোচ্চটা করার চেষ্টা করে। যখন মা হয়ে প্রত্যেকটা নারী মা হওয়ার পর বুঝতে পারে সে আসলেই পারফেক্ট মা। তো যাই হোক, আজকের খিচুড়ি রান্না এরকমই। তো আপনাদেরকে দেখালাম, এটা পুরো সিদ্ধ করব, সিদ্ধ করে ব্লিন করে কিভাবে ব্লিন করি আপনাদেরকে আর একটা ভিডিওতে আমি দেখাবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।